হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে দেখো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে ছোলার ডাল ছিল, যেহেতু ছোলার ডালটা বাটা করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা দিয়ে। এবার আমি তার মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আর কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে আমি এই মিক্সারটাকে ভালো করে ফ্যাটিয়ে নেব। ফ্যাটিয়ে নেওয়ার পর সানফ্লাওয়ার অয়েলে আমি বড়াগুলো ভেজে নেব। সব লাল লাল করে বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে তুলে নেব। আর এদিকে দেখো আমি ডিম আলু সেদ্ধকে যেটা করে রেখেছি, ডিমের খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে তো দেখবেই বড়া ভাজা হচ্ছে এখনও। এবার দেখো কড়াইতে নুন হলুদ দিয়ে আমি ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমগুলো তুলে নেব, ভাজা হয়ে গেছে। ওমা গোমা, পালিয়ে যাচ্ছে ডিমগুলো। তারপরে আমি জিরে তেজপাতা দিয়ে দিলাম। জিরে তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করলাম আর একটু নুন দিয়ে দিলাম। এবার একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে আলু সেদ্ধ যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে সব মশলা দিয়ে দিলাম যেটা একসাথে গুলে রেখেছিলাম। আদা, রসুন, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো সব দিয়ে, হলুদ গুঁড়ো সব দিয়ে কষিয়ে নিয়ে আমি গরম জল অ্যাড করলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে দেবো। তারপরে খুলে আবার বড়াগুলো অ্যাড করে দিলাম ওর মধ্যে। দেখো বড়াগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর নামিয়ে নিলাম আমি আমার তরকারি। এই স্নান করে আসলাম, এসে আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো দিতে টাইম লাগলো, তাই পুজো দিতে স্টার্ট করলাম। ফ্রেন্ডস দেখো, আজকে আমি একটু অন্যরকম নিয়ে এসেছি। আজকে আমরা দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করছি, তাই আমি তোমাদের সাথে খাবো বলে আজকে এরকমভাবে সেট আপ করছি, একটু অন্যরকম। রোজ দেখাতে পারি না যে কি খাচ্ছি বা কি খাচ্ছি না। আজকে একটু অন্যভাবে, একটু অন্যরকম ব্লগটা করবো বলে তোমাদের সাথে দুপুরের লাঞ্চটা শেয়ার করছি। দেখো আমাদের লাঞ্চে কি আছে আজকে। ভাত আছে এখানে, আর এখানে বড়া আছে ডালের। তোমাদের রেসিপি তোমরা দেখতেই পাবে যখন করছিলাম, দেখবে ডালের বড়া আছে। আচ্ছা, এখানে আমার আছে শুক্তো, আমি শুক্তো খাবো। আর এখানে আছে ডিমের তরকারি। ঠিক আছে। আচ্ছা, পাশে আমার ছেলে কথা বলছে, প্লিজ কিছু মনে করো না, কারণ ও আমাদের ঘরে আর কেউ নেই রাখার মতন, আমরা দুজনেই থাকি, ওই জন্য আমরা দুজনেই খেতে বসেছি। যেহেতু পাশে আমার ছেলেও একটু ডিস্টার্ব করবে, কিছু মনে করো না। এখানে ডিমের তরকারি আছে বড়া আলু দিয়ে। আচ্ছা, ওর পাতে সেমই জিনিস আছে, শুধু একটা জিনিস এক্সট্রা আছে, একটা না দুটো জিনিস। একটা বল, ঢেঁড়স পোস্ত আর
সোয়াবিনের তরকারি আছে, আর এই ডিম আছে, ডিম দিয়ে বড়া দিয়ে তরকারি, প্লাস এই বড়া। চলো তাহলে আমরা স্টার্ট করি খাওয়াটা। তোমরা পাশে থেকো, সাথে থেকো, দেখো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কারণ অনেকে সাবস্ক্রাইব করে মানে খেতে বসার আগে আমি বলছি ওটা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। ঠিক আছে, চলো বাকি কথা পরে হবে। একে লাগাবো। বালতিতে মুখতে ফেলে দে। মা একে লাগা না, এটা লাগা না, এখানে না, এইখানে ফোনে 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 তুমি লাগাও। আমি লাগাতে পারছি না। এবার আমি শুক্তো দিয়ে খাবো। দেখ, এও আমি আঙুল মাছ খাবার দিই। চলো এখন ডিম দিয়ে খাচ্ছি আমরা। ডিম আর এই যে বড়া তরকারি তখন করা হয়েছিল সেইটা দিয়ে একটু নুন দিস। তরকারিটা তো চলো আমাদের খাওয়াটা শেষ হয়ে গেছে। ও আগে শেষ করেছে, তারপর আমি শেষ করেছি। আমি একটু দিয়েই খাই। ও আগে খাওয়া শেষ হয়ে গেছে। চলো ব্লগ খাওয়াটা আমরা এই অবধি শেষ করলাম, আবার পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল চা খেতে বসে গেছি। আমি লিকার চা খাচ্ছি, রেগুলার লিকার চাই খাই। দু রকমের বিস্কুট নিয়ে নিয়েছি আর লিকার চা খাচ্ছি। চলো সাথে থাকো।
দেখো চা খাওয়া হয়ে গেছে, আমি পুজো দিতে যাবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি নিজেকে একটু ফ্রেশ আপ করে নিলাম, চুল করে আসলে নিলাম ভালো করে। আর হচ্ছে আমার ঘরে এখন কিছু কাজ বাকি আছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো আসো কাজগুলো করতে থাকি। ও আরেকটা কথা ছিল, আমি একটা সারপ্রাইজ নিয়ে আসছি, সারপ্রাইজ ভিডিও। যদি তোমাদের কারো ইন্টারেস্ট হয় তোমরা দেখো, খুব ভালো লাগবে। তোমাদের জন্য আমি এটা নিয়ে আসছি, একটু অন্য ধরনের ভিডিও, দেখলে বুঝতে পারবে, খুব মজা হবে। আমি খুব এক্সাইটেড এই ভিডিওটা করার জন্য। আর মানে খুব এক্সাইটেড, মানে খুবই এক্সাইটেড, খুব মজাদার ভিডিও, তোমরা দেখতে পারবে। চলো আসো এখন কাজটা স্টার্ট করি। দেখো বন্ধুরা, আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ক্যামেরাটার জন্য আমি ঠিক করে দেখাতে পারছি না, তাও আমি দেখানোর চেষ্টা করছি ঠিকভাবে, কারণ ক্যামেরাটা সেট করতে পারছিলাম না ঠিক করে। দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে, বা ঘর দিয়ে আমি বারান্দাটাও ঝাড় দিয়ে নেব, কারণ যতই মানে মুছে যাই করুক, একটা নোংরা থাকেই ঘরে সব সময়ই। চলো ঘরটা সব ঝাড় দিয়ে নিলাম, হাঁপিয়ে গেছি, পুরোটা দেখাতে পারলাম না। যাই হোক, সব ঝাড় দিয়ে নিলাম, হাঁপিয়ে গেলাম। চলো আমার কিছু কাজ আছে ঘর সংসারেরই, তোমাদের দেখাচ্ছি। চলো কিছু। আচ্ছা বন্ধুরা, আচ্ছা বলো তোমরা বাড়িতে একা থাকলে কে কী করো? আমি বাড়িতে একা রয়েছি, আমি আমার এখন ঘর গোছানোর চেষ্টা করছি, কারণ আমার ছেলে খুবই দুরন্ত। তাই একটা জায়গায় জিনিস কোনো সময় থাকবে না, কোনো সময় না। যে জায়গাতেই একটা জিনিস রাখো সেই জায়গার থেকে সরে যাবে সঙ্গে সঙ্গে। এবার আমি যেমনি না থাকলে আমার আদার্স কাজগুলো, যেগুলো খুচিখাচি কাজ থাকে, যেগুলো করা হয় না, সেগুলো আমি করে নিই। এখন আমি চা খাচ্ছি, আগেও একবার খেয়েছি দেখেছো, আর এখন আবারও খাচ্ছি চাটা। এখন চা খেতে খেতে আমি আমার রাশি জামা কাপড় সেগুলো সব ভাঁজ করে নেব, কারণ এগুলো আমি ভাঁজ করার টাইম পাচ্ছি না একদমই, কারণ দুপুরবেলা লেট হয়ে যাচ্ছে, আর আমার ছেলেকে নিয়ে শুতে শুতে আমার প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। ও তারপর গিয়ে ঘুমায়, 1 ঘন্টা আমি শুধু শুয়েই থাকি, ওর সাথে গল্প করি, করতে করতে টাইম চলে যায়, ওই জন্য অনেকটা টাইম নষ্ট হয়। আর ও বেশিক্ষণ ঘুমায়ও না, বিকেলের মধ্যে উঠে পড়ে তাড়াতাড়ি। তাই জন্য আমি এগুলো আর ভাঁজ করতে পারছি না। কালকের জামা কাপড় রয়েছে, আজকেরও রয়েছে, এগুলো সব আমি ভাঁজ করবো। এমনি 2 দিন ধরে বৃষ্টি হয়েছে বলে শুকাচ্ছে কম, কারণ তোমাদেরকে বলেছি আমি ঘরে সব কিছু জামা কাপড় বেরি, ওই জন্য দেরি করে শুকাচ্ছে, পাকা ফ্যানের তলায় রেখে রেখে শুকাতে হচ্ছে। তাই এগুলো এখন আমি ভাঁজ করব। আমি ঘামছি দেখো, ফ্যানটা অফ তো, আসলে তোমাদের সাথে কথা বলছি, নাহলে কথাগুলো ক্লিয়ার পরিষ্কারভাবে শোনা যায় না, পাখা চলবে সবসময়, তো আর পাখা বন্ধ করে থাকা যায় না। কিন্তু এখন ফ্যানটা বন্ধ করে রেখেছি, আমি জাস্ট ঘামছি দরদর করে। তোমরা বাড়িতে কে কী করো অফ টাইমে বা ফাঁকা টাইমে, বাড়িতে কে কী কাজ করো আমাকে কমেন্ট করে বলো, ভালো লাগবে আমার জেনে। তোমরা আমার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যেমনি তোমাদের কথাগুলো আমার সাথে শেয়ার করো, ভালো লাগে আমার এগুলো। চলো দেখ আমি জামা কাপড় ভাঁজ করি, দেখো। জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি এগুলো জায়গা মতো রেখে দেবো যার যার জায়গায়। যেমনি আমার ছেলের বাস্কেট আলাদা, 2টো বাস্কেট আছে আমার ছেলে, 2টো বাস্কেটে ওর জিনিস, একটা আমার সবসময় ঘরে পড়ার জিনিস থাকে, ওইগুলো ওর
জিনিসগুলো ওর বাস্কেটে রেখে দেবো, আর আমাদের জিনিসগুলো আলাদা জায়গায় থাকে, সেগুলো আমি জায়গা মতন রেখে দেবো, সেট করে দেবো। তো চলো আবার আমি মশলা করতে যাবো, চলো দেখা হচ্ছে ওখানে। চলো বন্ধুরা, দেখো আমি একটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এটা আমি কিনেছি, পারচেস করেছি। এখন অ্যাপসের নাম বলা যাবে কি না আমি বলতে পারছি না, তবুও বলা মানে সঠিক হবে কি না আমি ঠিক জানি না, তাই আমি অ্যাপসের নামটা আর বললাম না। এটা খুব ভালো, জিনিসটা আমার ভালো লেগেছে এই মশলাপাতির জন্য। চলো জিনিসটা খুলে দেখাচ্ছি, তোমার দেখো। আচ্ছা দেখো, জিনিসটা আমি দেখাচ্ছি। এটা মানে খুবই ভালো পোক্ত বেশ, জিনিসটা দেখো খুবই সুন্দর লেগেছে আমার। মশলাদানি দেখতেই পাচ্ছ, এখানে মশলা সব রকমের আইটেম রাখা যাবে। ভালো লাগলো তাই শেয়ার করছি তোমাদের সাথে। আর ভেতরটাও খুবই সুন্দর, ভিউটা দেখো ভেতরটা। আর এর একটা চামচ দিয়েছে, ঠিক আছে। আর প্রত্যেকটা বাটি আলাদা আলাদা করে বের করা যায় এর মধ্যে দিয়ে, মানে একসাথে তোমার কোনো মশলাই লেগে থাকবে না, যেটা হয় না এক একটা বক্স থাকে না, যেটা মানে একসাথে দিয়ে দেয় আর শুধু ভেতরটা মানে কি একাজ থাকে, এরকম বাটি বাটি সিস্টেম থাকে না, আলাদা আলাদা। ওইটার খুব অসুবিধা হয় কেন মশলা রাখতে। ধরো একটা মশলা আমার শেষ হয়ে গেল, সেই জায়গাটায় আমি ঢালতে গিয়ে মানে ঢালতে পারবো না ঠিক করে। আর এটা আমি মশলার বাটিটা বার করেও দিতে পারবো, ইউজ করতে পারবো তাড়াহুড়োর সময়। ধরো আমার বাটিটা লাগছে না, আমার দুটো মশলাতেই কাজ হয়ে যাবে, তাই আমি দুটো মশলাই আমার ইউজ করবো সেদিন আমি এই দুটো বাটিও বার করে আলাদা করে রাখতে পারি। আর ওইটার কি প্রবলেম হয়, ওটা জাস্ট একসাথেই হয়, তো ওটা মানে খুবই অসুবিধা হয়, ওটা আলাদা করে বার করা যায় না। আর মশলার এগুলো মানে তোমার একসাথে মিশেও যায় অনেক সময়। আর এটা সিস্টেমটা আমার দেখে খুব ভালো লেগেছে, তাই এটা আমি পারচেস করেছি। খুব সুন্দর জিনিসটা আর খুবই পোক্ত জিনিসটা। চলো এটার মধ্যে আমি আজকে সরি আমার ফোনটা একটু পড়ে গেছিলো। বলছি না আমার এইটা ভালো না একদম, কিছু মাইন্ড করো না তোমরা। চলো এটার মধ্যে আজকে আমি এখন উৎপাদন করছি মশলাদানিটা। চলো দেখো, আসো দেখো। আমি এক একটা মশলার প্যাকেট কেটে নিচ্ছি, জানি না দেখানো মানে ঠিক হবে কি না, বুঝতে পারছি না নামগুলো। যাই হোক, আমি এই মশলাগুলো কেটে নিচ্ছি, দেখো। আর আমাকে কেটে যাচ্ছে কারণ আমি ক্যামেরাটা নিচে রেখে করছি। এবার আমি মশলাগুলো এক একটা একটু ঢেলে নিচ্ছি, দেখো। ফার্স্টেই আমি হলুদটা নিয়েছি, হলুদটা ঢেলে নেব। দেখো ফার্স্টেই আমি হলুদটা নিয়েছি, হলুদটা ঢেলে নেবো এর মধ্যে। আমি দু হাত দিয়ে করতে পারছি না, কারণ আমি এক হাতে স্ট্যান্ড আমার ফোনটা ধরে রেখেছি, কারণ ওটা ফোনটা মানে দেখলেই স্ট্যান্ড থেকে পড়ে গেল, তাই আমি আর ওটাই ছোটো স্ট্যান্ডটা রাখার সাহস পাচ্ছি না। এটার মধ্যে ঢেলে নিয়েছি। খুবই সুন্দর জিনিসটা, তোমরা যদি পারচেস করো আমাকে কমেন্ট করো, আমি নামটা আর কোডটা তোমাদের দিয়ে দেবো লিঙ্ক না, এটা কোড হবে। দেখো খুবই সুন্দর। আমি হলুদটা এখানে রেখে দিলাম। এবার চলো আমি লঙ্কাগুলোকে ঢেলে নিচ্ছি। দেখো আমি লঙ্কাগুলোটা ঢেলে নিয়েছি এর মধ্যে, এটা সেট করে দিচ্ছি, একেবারে সেট করে তোমাদের দেখাচ্ছি, কারণ হাতে ধরে অসুবিধা হচ্ছে, খুবই প্রবলেম হচ্ছে, করা যাচ্ছে না জিনিসটা। এবার আমি তোমাদের এই বাড়িতে মশলা শেষ হলে এই ঢালার কাজ, এটা যদি রাত্রিবেলা না ঢেলে রাখি সকালবেলা খুবই অসুবিধা হবে আমাদের রান্না করতে, খুবই প্রবলেম হয়ে যাবে। কারণ রাত্রিবেলা কাজটা গুছিয়ে রাখলে সকালবেলা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এবার আমি জিরে গুঁড়োটা ঢেলে নেবো, তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা। হাতের সঙ্গে দেখবে রাত্রিবেলা তুমি অর্ধেক কাজ গুছিয়ে রাখবে, তোমার মনে হয় সকালবেলা এই সব কাজ তো আমাদের রেগুলার করতে হয় না। মশলা ঢালা এগুলো সপ্তাহে একদিন করলেই হয়। এইসব কাজগুলো এক্সট্রা কাজ তখন মনে হয়, তখন মনে হয় থাক প্যাকেট থেকেই ঢেলে নেবো, আর ওর মধ্যে ঘাইবো না, এরকম মনে হয় না এক এক সময়। চলো আমি জিরে গুঁড়োটাও ঢেলে নিলাম, দেখো জিরে গুঁড়োটাও এর মধ্যে ঢেলে নিয়েছি। এই কাজ করতে করতে এমনিতেই বোর হয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কাজটা, কারণ বাড়িতে বোর হওয়ার থেকে কাজ শেয়ার করা অনেক বেশি ভালো মনে হলো আমার। এটা আমার আগের কৌটো ছিল,
ওটার থেকে এখানে আমি ট্রান্সফার করছি, বা ঘর বাড়ি সব চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝেছো? মানে ওর আমি ঠিকানা চেঞ্জ করে দিচ্ছি, আর কিছুই না, ঠিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই বলো, নতুন জিনিস শেখার মশলার কৌটোই হোক বা একটা সেফটি পিনের পাতাই হোক, সুন্দর লাগে। একটা নতুন কোনো জিনিসের উপর তুমি কিছু রাখছো বলো, বা তুমি কিনতে পেরেছো, তা বলে ভেবো না এই কৌটোগুলো আমি ফেলে দেবো। এগুলো আমি আমার ধুয়ে আবার তুলে রাখবো, অন্য কোনো কাজে ব্যবহার করে নেব। তাই বললাম, ভেবো না আবার ফেলে দেবো বা কিছু করবো, এটা আমি রেখে দেবো, আমার অন্য কাজে লাগবে। এই যে আমি ধনেগুলোটাও ঢেলে নিলাম, সবগুলো ঢেলে নেব, কারণ এর মধ্যে আরও 3টে জায়গা খালি রয়েছে, আরও 3টে ঘর খালি রয়েছে, ওদেরকে খালি রাখা যাবে না, ওদেরকেও এখানে ট্রান্সফার করে দিচ্ছি আমি। একেবারে কমপ্লিট হলে তোমাদের দেখাচ্ছি। জিরে ঢেলে নিলাম ওর মধ্যে, আর এক জায়গায় কালো জিরেটা ঢেলে নেবো, কিন্তু এটা খুব সাবধানে রাখতে হবে। মানে কি বলতো, কৌটোটা বেশি নাড়ালে কিন্তু সব পড়ে যাবে। তো মশলাগুলো ঢালা হয়ে গেছে, আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। আমার তো খুবই ভালো লাগছে, তোমরাও দেখো তোমাদের কিরম লাগছে মশলা। দেখো আমি এইভাবে ঢেলেছি আমার সুবিধা অনুযায়ী, কারণ আমার মনে হয়েছে এইভাবেই সুবিধা হবে। দেখো হলুদটা ফার্স্টে এটার মধ্যে ঢেলেছিলাম, এটা থেকে এটা শিফট করে দিলাম আমি হলুদটা। আচ্ছা, এটা লঙ্কার গুঁড়ো ঢেলেছি, আর এদিকে আমি ধনে গুঁড়ো ঢেলেছি, আর ওদিকে জিরে গুঁড়ো ঢেলেছি, দুপাশে রেখেছি যাতে ভুল না হয়। এমনিতেও ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর কালারটা একটু আলাদা, ধনে গুঁড়োটা একটু লাইট আর জিরে গুঁড়োটা একটু ডার্ক। আচ্ছা, এই পাশে কালো জিরে ঢেলেছি, এই পাশে সাদা জিরে ঢেলেছি, আর এই পাশে আমাদের পাঁচফোড়নটা বেশি ইউজ হয় না, আপাতত আমি এখানে পাঁচফোড়নটাই রাখলাম। যদি অন্য কিছু রাখার মনে হয় তখন আমি আলাদা করে চেঞ্জ করে দেবো আবার। আর এই দেখো চামচটা রেখে দিলাম আমি, আর ঢাকনাটা দিয়ে, দেখো ঢাকনাটা আমি এক হাত দিয়েই খুলে দিতে পারলাম, মানে এতটাই ইজি। আবার এতটাও ঢিলা নয় যে মানে খুলে পড়ে যাবে, আবার এতটাও টাইট নয় যে তোমার খুলতে গিয়ে সব মশলাগুলো একে অপরের সাথে আটকে যাবে। তা বলো কীরকম হয়েছে আমার এই মশলার কৌটোটা। দেখো দেখো আমি পুরো ঘেমে চুমে গেলাম, কারণ আমি রান্নাঘরের এখানে কাজ করছিলাম আর ঘরে পাখা বন্ধ করে এসেছিলাম। দেখো পুরো ঘেমে চুমে আমার মানে এই ফ্রেশ হওয়াটা কোনো কাজে লাগলো না। যাই হোক, এটাও আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, মশলাগুলো ঢালা, নাহলে খুবই প্রবলেম হয়ে যাচ্ছিলো সকালবেলা রান্না করতে গিয়ে। তাই এটা আমি ঢালার ব্যবস্থা করে রাখলাম এখনই, তাহলে সকালবেলা আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। নাহলে আজকে আমি প্যাকেট করে রান্না করছিলাম, যেটা এটা ভাবছিলাম আমি ঢালবো 2 দিন ধরে, কারণ এটা 2-3 দিন আগেই এসছে জিনিসটা। তা আমাকে জানিও তোমাদের মশলার বক্সটা কীরকম হয়েছে। এটা ছোটো ব্যাপারই হয়তো, তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ভালো লাগে, কারণ আমি তোমাদের সাথে আমি তোমাদেরকে আমার ফ্যামিলির মতনই মনে করি, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম কথাটা, যে আমার ছোটো ঘরের একটা জিনিসও আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি, আমার সেটাই খুব আনন্দ লাগছে মনে মনে, যে আমার সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। তো আবার ফিরে আসলাম তোমাদের একটা কথা বলার জন্য, তো মনে করো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট তো করোই, ভালো মন্দ দু তরফ দিয়েই কমেন্ট করো, কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে। আমাকে ফলো করতে থাকো। এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, খুবই শর্ট হলো, কিন্তু আজকে আমি এখানেই এন্ড করলাম ব্লগটা। তারপরে আবার তোমাদের সাথে আমার কালকে দেখা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সকালবেলার থেকে, আবার নতুনভাবে নতুন রকমের একটা নতুন ব্লগ আমি নিয়ে হাজির হব আমার চ্যানেলে। প্লিজ আমার চ্যানেলে তোমরা ওয়াচ করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অল নোটিফিকেশান বেলটা ক্লিক করে দিও।